আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আধ্যাত্মিক ইসলাম চ্যানেলের এই গভীর জ্ঞানের অনুসন্ধানে আপনাদের সব আপনজনদের জানাই আন্তরিক অভ্যর্থনা। আজ আমরা এমন একজন মহামানবের জীবন নিয়ে আলোচনা করব, যার যাত্রা প্রমাণ করে কেবল জাগতিক জ্ঞান বা ক্ষমতা মানুষকে আত্মার শান্তি দিতে পারে না। তিনি ছিলেন তার সময়ের শ্রেষ্ঠ দার্শনিক, আলেম এবং ধর্মতত্ত্ববিদ। তিনি হলেন ইমাম গজ্জালি রাহা। তার জীবন এক অদ্ভুত মোড় নিয়েছিল। যখন তিনি জাগতিক খ্যাতির চূড়ায় ছিলেন, তখন অনুভব করেন তার সব জ্ঞানই যেন অন্তঃসার শূন্য। এই জীবনীর প্রতিটি ধাপ আমাদের জন্য একটি শিক্ষা, যা দেখায় মারিফতের পথে হাকিকত কিভাবে অর্জন করতে হয়। এই আলোচনায় আমরা শুধু ইতিহাস দেখব না, দেখব সেই অভ্যন্তরীণ যুদ্ধ যা প্রতিটি সাধককে লড়তে হয়, বিশেষত সেই যুদ্ধ যা অহংকার ও বিনয়ের মাঝে হয়। কারণ আমরা জানি অহংকার পতনের মূল। চলুন শুরু করা যাক সেই দার্শনিকের জীবনের প্রথম অধ্যায়। ১. ইমাম গজ্জালি রাহা এর পরিচয় ও জাগতিক জ্ঞানের চূড়া। ইমাম গজ্জালি রাহারের পুরো নাম হল আবু হামেদ মোহাম্মদ ইবনে মোহাম্মদ আল গজ্জালি। তিনি ছিলেন ইরানের তুস শহরের বাসিন্দা। তার জন্ম হয়েছিল একাদশ শতাব্দীর মাঝামাঝি সময়। তার ছিল অবিশ্বাস্য মেধা ও স্মরণশক্তি। খুব অল্প সময়ের মধ্যেই তিনি ইসলামের সমস্ত জাহেরি বা বাহ্যিক জ্ঞানে পণ্ডিত হয়ে ওঠেন। শিক্ষা জীবন। তিনি ফিকাহ অর্থাৎ আইনশাস্ত্র, কলাম অর্থাৎ দর্শন ও ধর্মতত্ত্ব এবং মান্তিক অর্থাৎ যুক্তিবিদ্যা, এই সকল বিষয়ে এত গভীর জ্ঞান অর্জন করেন যে তাকে তার সমসাময়িক পণ্ডিতরা হুজ্জাতুল ইসলাম বা ইসলামের প্রমাণ উপাধি দেন। কর্মজীবন। তার খ্যাতি এমন স্তরে পৌঁছায় যে মাত্র ৩৩ বছর বয়সে তাকে বাগদাদের নিজামিয়া মাদ্রাসার প্রধান অধ্যাপকের আসনে বসানো হয়। সেই সময় নিজামিয়া ছিল পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান। ইমাম গজ্জালি তখন জাগতিক জ্ঞান ও সম্মানের দিক থেকে ছিলেন পৃথিবীর চূড়ায়। তার ছিল অগণিত শিষ্য, সীমাহীন সম্মান এবং রাজকীয় পৃষ্ঠপোষকতা। ২. জ্ঞানের শহরে অহংকারে প্রবেশ। ইমাম গজ্জালি রাহা তখন নিজেকে একজন সফল মানুষ হিসেবেই দেখতেন। তার জ্ঞান ছিল অতর্কানিত, তার প্রজ্ঞা ছিল অসীম, কিন্তু এই সীমাহীন জ্ঞান ও খ্যাতি তার নফসকে এক গভীর সংকটের দিকে ঠেলে দিচ্ছিল। ১. জ্ঞান বনাম অনুভূতি। তিনি জানতেন কিভাবে প্রতিটি প্রশ্নের উত্তর দিতে হয়, কিন্তু তিনি অনুভব করতে পারছিলেন না সেই জ্ঞানের গভীরতম সত্যকে। তার জ্ঞান ছিল কেবল মস্তিষ্কের, কলবের নয়। ২. পদমর্যাদার অহংকার। তার এই উচ্চ পদমর্যাদা তার মধ্যে এক সূক্ষ্ম অহংকারের জন্ম দিচ্ছিল। তিনি বুঝতে পারছিলেন তার এই জ্ঞান অর্জনের মূল উদ্দেশ্য আল্লাহর সন্তুষ্টির চেয়ে বরং মানুষের প্রশংসা লাভ করা হয়ে উঠছে। এই অহংকারই ছিল তার আধ্যাত্মিক জীবনের সবচেয়ে বড় শত্রু। এই জাগতিক জ্ঞানের চূড়ায় বসেও তিনি শান্তি পাচ্ছিলেন না। তার জীবন ছিল বাইরে থেকে ঝলমলে, কিন্তু ভেতরে ছিল শূন্যতা। এই শূন্যতাই তাকে বাধ্য করল হকিকতের পথে যাত্রা শুরু করতে। তিনি বুঝতে পারলেন শরীয়তের জ্ঞান তাকে ইলমে লাদুনি দিতে পারবে না। ৩. ৪টি ধর্মের তুলনামূলক জ্ঞানের পথে আকাঙ্ক্ষা। ইমাম গজ্জালি রাহার এই সত্যের অনুসন্ধান কেবল ইসলামিক জ্ঞানীদের মধ্যেই সীমাবদ্ধ ছিল না। তিনি বুঝতে পেরেছিলেন সব ধর্মই এই জ্ঞানের ঊর্ধ্বে ওঠার কথা বলে। যেমন খ্রিস্টান মিস্টিক্স, তারাও সেই জাগতিক জ্ঞান ত্যাগ করে জিনোসিস বা ঐশ্বরিক রহস্যের সরাসরি উপলব্ধির পথে হেঁটেছেন। হিন্দু সাধকগণ বেদ বা উপনিষদের জ্ঞান অর্জনের পরও তারা ব্রহ্মজ্ঞান লাভের জন্যে সবকিছু ত্যাগ করে সন্ন্যাসের পথে যেতেন। বৌদ্ধ ভিক্ষুগণ কিতাবী জ্ঞান অর্জনের পরও তারা নির্বাণ বা প্রজ্ঞা লাভের জন্য ধ্যান ও কঠোর সংযম পালন করতেন। ইমাম গজ্জালি রাহা দেখলেন তার এই সংকট হল সেই চিরন্তন সংকট যা সমস্ত জ্ঞানীর জীবনে আসে। এই কারণেই তিনি সুফিদের পথের দিকে ঝুঁকতে শুরু করলেন। কারণ সুফিরাই বলেন জ্ঞানকে শুধু জানতে হয় না, তাকে অনুভব করতে হয়। আর এই অনুভব আনতে হলে মন, শরীর ও আত্মার উপর মারিফতের মাধ্যমে পূর্ণ নিয়ন্ত্রণ প্রয়োজন। কিন্তু ইমাম গজ্জালি রাহার মতো খ্যাতিমান ব্যক্তিত্বের পক্ষে সেই নিয়ন্ত্রণ শুরু করা সহজ ছিল না।
তার জীবনের সেই মোড় ছিল এক গভীর আধ্যাত্মিক সংকট। 4. আধ্যাত্মিক সংকট ও মোহমুক্তি। বাগদাদের নিজামিয়া মাদ্রাসায় অধ্যাপনা করার সময় ইমাম গজ্জালী রাহার জীবনে এক ভয়াবহ মানসিক ও রুহানি অসুস্থতা শুরু হয়। তিনি প্রায় 6 মাস ধরে একটা কঠিন দ্বিধায় ভুগছেন। ভেতরের দ্বন্দ্ব, একদিক থেকে তার জাগতিক খ্যাতি, পদমর্যাদা ও ধনসম্পদ তাকে আহ্বান জানাচ্ছিল, অন্যদিকে তার রূহ তাকে বলছিল এই সব কিছুই মিথ্যা, ক্ষণস্থায়ী। এই তীব্র দ্বন্দ্ব তার মতিকে পুরোপুরি অস্থির করে তুলেছিল। শারীরিক অসুস্থতা, এই মানসিক দ্বন্দ্ব একসময় তার শরীরেও প্রভাব ফেলে। তার কথা বলার ক্ষমতা চলে যায়, জিভে কোনো কথা আসতো না, তিনি কোনো খাবার খেতে পারতেন না। চিকিৎসকরা তাকে পরীক্ষা করে দেখেন শারীরিক কোনো রোগ নেই, তারা বলেন এটি হলো রুহানি অসুস্থতা। এই অসুস্থতাই তাকে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বাধ্য করল। তিনি বুঝতে পারলেন এই জ্ঞান বা খ্যাতি তাকে ফানা ফিল্লার পথে চালিত করছে না, বরং অহংকারের পথে ঠেলে দিচ্ছে, কারণ তার নফস তখনও জাগতিক খ্যাতির মোহে আবদ্ধ ছিল। 5. পদত্যাগ ও নিঃস্বযাত্রা, তরিকতের পথে প্রথম পদক্ষেপ। ইমাম গজ্জালী রাহায় কঠিন সিদ্ধান্ত নিলেন। তিনি তার সমস্ত সম্মান, পদ এবং বিপুল ধনসম্পদ ত্যাগ করলেন। তিনি তার ভাই ও শিষ্যদের হাতে সব দায়িত্ব তুলে দিয়ে এক সাধারণ পরিব্রাজকের বেশে বাগদাদ ছেড়ে চলে গেলেন। তরিকতের সূচনা, এটি ছিল শরীয়তের বাহ্যিক জ্ঞান থেকে তরিকতের পথে তার প্রথম পদক্ষেপ। তিনি বুঝতে পারলেন জ্ঞানের আলো কেবল কিতাবে থাকে না, তা থাকে কলবে, আর সেই কলবকে শুদ্ধ করতে হলে নফসকে অবশ্যই সংযত করতে হবে। তিনি এই যাত্রা শুরু করলেন একজন কামেল পীর মুর্শিদের সন্ধানে, কারণ তিনি এখন জানতেন বাহ্যিক জ্ঞান তাকে অলৌকিক ক্ষমতা বা ইলমে লাদুনি দিতে পারবে না। এই গভীর আধ্যাত্মিক জ্ঞান লাভ করতে হলে এমন একজন আওলাদে রাসূল বা তার অনুসারীর প্রয়োজন যিনি নূরি মোহাম্মদের জ্যোতি বহন করেন। ইমাম গজ্জালী রাহা প্রায় 10 বছর ধরে সিরিয়া, জেরুজালেম এবং পবিত্র মক্কা মদিনায় একা এবং নিঃস্ব অবস্থায় ভ্রমণ করেন। তার উদ্দেশ্য একটাই ছিল, নিজের অহংকারকে চূর্ণ করে বিনয়কে প্রতিষ্ঠা করা। 6. সাধনার কঠোরতা, নফসের শুদ্ধি। এই 10 বছরের একাকী জীবন ছিল তাজকিয়াতে নফস বা আত্মার শুদ্ধির কঠোর সাধনা। এই সময় তিনি নিজেকে সাধারণ মানুষের কাতারে নিয়ে এলেন। 1. লতিফা জাগরণের প্রস্তুতি। এই সময় তিনি সুফিদের দেওয়া বিশেষ জিকির ও ধ্যানের মাধ্যমে নিজের 7টি লতিফা বা চক্রকে জাগানোর প্রাথমিক কাজ শুরু করেন। তার মতিকে তিনি দায়েমি নামাজের জন্য প্রস্তুত করতে শুরু করেন। 2. রতি ও বীর্য সংযম। তিনি চরম সংযম পালন করতেন। তার জীবনের এই অংশটাই প্রমাণ করে রতি ও বীর্য ধারণ কেন ইলমে লাদুনি লাভের জন্য অপরিহার্য। এই সংযমের মাধ্যমে তিনি জাগতিক আকাঙ্ক্ষাকে আধ্যাত্মিক শক্তিতে রূপান্তরিত করেন। এই কঠোর সাধনার মাধ্যমেই তার সেই সূক্ষ্ম অহংকার বিলীন হতে শুরু করে। এই নিঃসঙ্গ জীবনেই তিনি আবিষ্কার করেন আসলে সত্যের পথ হলো সেই পথ যা কিতাবের তর্ক থেকে অনেক ঊর্ধ্বে। এই নিঃসঙ্গ জীবনেই তিনি আবিষ্কার করেন আসলে সত্যের পথ হলো সেই পথ যা কিতাবের তর্ক থেকে অনেক ঊর্ধ্বে। এ পথ হল হৃদয় দিয়ে খোদার নৈকট্য অনুভব করার পথ। 7. রহস্যময় একাকী জীবন ও ইলমে লাদুনির সন্ধান। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহের 10 বছরের এই নিঃসঙ্গ জীবন ছিল তার আধ্যাত্মিক যাত্রার স্বর্ণযুগ। এই সময়ে তিনি নিজেকে সম্পূর্ণরূপে জাগতিক সমস্ত বন্ধন থেকে মুক্ত করেছিলেন। পীর মুর্শিদের সন্ধান। সুফিদের মতে এই পথে একা হাঁটা অসম্ভব, কারণ নফস যে কোনো সময় সাধককে ভুল পথে চালিত করতে পারে। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি নিজেও তার লেখায় উল্লেখ করেছেন এই পথে পীর মুর্শিদের প্রয়োজনীয়তা অনস্বীকার্য। এই সময়ে তিনি এমন একজন কামেল মুর্শিদের সন্ধান পেয়েছিলেন যিনি তাকে হাতে ধরে তরিকতের সঠিক পথে চালিত করেন। সঠিক পথ, এই মুর্শিদই তাকে শেখান কিভাবে দাইমি নামাজের মাধ্যমে 24 ঘন্টা খোদার ধ্যানে মগ্ন থাকতে হয়। এই দাইমি নামাজ কোনো আনুষ্ঠানিক ইবাদত নয়, এটি হল রুহানি সাধনা যা দম সাধনা ও জিকিরের মাধ্যমে সম্পন্ন হয়। এই নির্জন সাধনার মাধ্যমেই তার ভেতরের লতিফা বা চক্রগুলি একে একে জাগ্রত হতে শুরু করে। 8. লতিফা জাগরণ ও অলৌকিকতার দিকে যাত্রা।
এই কঠোর সাধনা, পীর মুর্শিদের নির্দেশ এবং আওলাদে রাসূলের প্রতি আনুগত্যের ফলে ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহের রুহানি শক্তি প্রস্ফুটিত হতে শুরু করে। 1. কলবের শুদ্ধি। তার লতিফাই কলব অর্থাৎ হৃদচক্র সম্পূর্ণরূপে শুদ্ধ হয়। তার ভেতরের জাগতিক বাসনা ও লোভ বিলীন হয়ে যায়। 2. জ্যোতি দর্শন। ধ্যানের গভীরে তিনি নূরে মুহাম্মাদির জ্যোতি দর্শন করতে শুরু করেন। এটিই ছিল মতি সাধনা ও বীর্য ধারণের ফল। তার ভেতরের রতি শক্তি তখন পবিত্র প্রেমে রূপান্তরিত হয়েছিল। 3. বাতেনি জ্ঞান। যখন তার উচ্চতর লতিফাগুলি জাগ্রত হল, তখন তিনি সেই জ্ঞান লাভ করলেন যা কোনো কিতাবে লেখা নেই। এটি হল ইলমে লাদুনি। এই ইলমে লাদুনি লাভ করার পরই তিনি বুঝতে পারেন তার আগের সমস্ত জাগতিক জ্ঞান ছিল এক ধরনের পর্দা। সত্য হল সেই অনুভূতি যা হৃদয়ের গভীরে বাস করে। এই জ্ঞান তাকে অলৌকিক ক্ষমতার পথে নিয়ে যায়। 9. জ্ঞানের 4টি স্তরের উপলব্ধি ও বিনয়ের প্রকাশ। এই রুহানি অভিজ্ঞতার মাধ্যমেই ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি অনুধাবন করেন জ্ঞানের 4টি স্তর। শরীয়ত, বাহ্যিক নিয়মকানুন যা তিনি আগে অর্জন করেছিলেন। তরিকত, আধ্যাত্মিক পথ ও সাধনা। হাকিকত, আধ্যাত্মিক সত্যের জ্ঞান। মারিফাত, খোদার সঙ্গে সম্পর্ক ও সংযোগের জ্ঞান যা তিনি সাধনার মাধ্যমে পেলেন। এই উপলব্ধি তার মধ্যে চরম বিনয়ের জন্ম দেয়। তিনি বুঝতে পারেন তার পূর্বের সমস্ত খ্যাতি ও অহংকার ছিল তুচ্ছ। এই বিনয়ই হল ফানাফিল্লার স্তরের পূর্বশর্ত। এই সময়ই তিনি সেই চূড়ান্ত সত্য আবিষ্কার করেন যে অহংকার একজন জ্ঞানী মানুষকেও ধ্বংস করে দিতে পারে। এইভাবে ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহে কেবল একজন দার্শনিক থেকে কামেল সাধকে রূপান্তরিত হলেন। কিন্তু এত জ্ঞান ও অভিজ্ঞতা লাভ করার পর ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহে সমাজে ফিরে এলেন। তার প্রত্যাবর্তন ছিল মারিফতের জ্ঞানের এক বিজয় ঘোষণা। 10. মারিফতের বিজয় ও সমাজে প্রত্যাবর্তন। প্রায় 10 বছর নিঃসঙ্গ সাধনার পর ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহে যখন সমাজে ফিরে এলেন, তিনি আর সেই আগের অধ্যাপক ছিলেন না। তিনি এখন ছিলেন ইলমে লাদুনির ধারক, একজন সত্যদ্রষ্টা। নতুন উদ্দেশ্য। তার উদ্দেশ্য এখন ছিল একটাই, মানুষকে জাগতিক জ্ঞানের মোহ থেকে বাঁচিয়ে হাকিকতের পথে আহ্বান করা। তিনি তার জ্ঞানকে এখন খোদার সন্তুষ্টির জন্য ব্যবহার করতে শুরু করলেন। তার আগের অহংকার সম্পূর্ণরূপে বিনয়ে রূপান্তরিত হয়েছিল। ফানাফিল্লার প্রতিফলন। তার প্রতিটি কথায় ও কাজে ফানাফিল্লার স্তরের ছাপ ছিল। তার ব্যক্তিগত ইচ্ছা সেখানে অনুপস্থিত ছিল। তার মাধ্যমে যা প্রকাশিত হচ্ছিল তা ছিল আল্লাহর নূরে মোহাম্মদীর জ্যোতি। এই সময়েই তিনি তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ গ্রন্থ রচনা করেন, ইহিয়াউল উলুম আল দিন, যা বাংলায় ধর্মীয় জ্ঞানকে পুনরুজ্জীবিতকরণ নামে পরিচিত। 11. চূড়ান্ত শিক্ষা। কিতাবি জ্ঞান বনাম হৃদয়ের জ্ঞান। ইমাম গাজালির এই গ্রন্থটি ছিল মারিফতের সবচেয়ে বড় দলিল। এই গ্রন্থে তিনি দেখালেন 1. সুফিবাদের প্রয়োজনীয়তা। তিনি যুক্তি দিয়ে প্রমাণ করলেন ইসলামে সুফিবাদ কোনো নতুন প্রথা নয়, এটি ইসলামের আত্মার শুদ্ধি। শরীয়ত হল দেহের নিয়ম, আর তরিকত, হাকিকত ও মারিফত হল আত্মার পথ। 2. পীর মুর্শিদের গুরুত্ব। তিনি স্পষ্ট তুলে ধরেন কেবল কিতাব পড়ে ইলমে লাদুনি লাভ করা যায় না। আধ্যাত্মিক পথের জন্য অবশ্যই একজন অভিজ্ঞ পথপ্রদর্শক বা কামেল পীর মুর্শিদের দিক নির্দেশনা অনিবার্য। এই মুর্শিদই পারেন শিষ্যকে নফসের প্রতারণা থেকে রক্ষা করতে। একজন দর্শক এই সত্যটি অনুধাবন করবেন এবং সেই পথে যাত্রা করার সিদ্ধান্ত নেবেন। 3. অহংকার ও পতনের শিক্ষা। তার জীবনই প্রমাণ করে অহংকার একজন জ্ঞানীকেও কত বড় অভিশাপ। তিনি তার পূর্বের জীবনের ভুলের জন্য অনুতপ্ত হয়েছেন এবং তার জীবনের এই পরিবর্তন দেখায় আসল জ্ঞান হল বিনয়। এইভাবে ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহে তার জীবনে জ্ঞানের 4টি স্তর সম্পূর্ণ করেন এবং ইলমে লাদুনির আলোকে নিজের জীবনকে উদ্ভাসিত করেন। 12. উপসংহার। জীবনের আসল উদ্দেশ্য। ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহির এর জীবনী আমাদের শেখায়, প্রথমত জাগতিক খ্যাতি ও সম্মান ক্ষণস্থায়ী। দ্বিতীয়ত অহংকার একজন সফল মানুষকেও ধ্বংস করতে পারে। তৃতীয়ত হাকিকত ও মারিফতের জ্ঞান অর্জন করতে হলে
কেবল কিতাবি জ্ঞান যথেষ্ট নয়, প্রয়োজন পীর মুর্শিদের নির্দেশনায় দম সাধনা ও দাইমি নামাজের মাধ্যমে আত্মার শুদ্ধি। তার জীবন এক নিরন্তর সত্যের প্রতীক, যে সত্য আজও প্রতিটি আধ্যাত্মিক মানুষের জন্য পথপ্রদর্শক।